ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া বলতে আমাদের একটি রেস্টুরেন্টে যেতেই হবে। এক্ষেত্রে ঘোরার দিন ঠিক হলে আমরা সবসময়ই খুঁজি কোথায় একটু ভালো ছবি উঠবে, মানে জায়গাটা সুন্দর হবে। তো আমরা চুজ করেছিলাম ইউজু। এটা ধানমন্ডি। বসার সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছিল। এটা গ্রিন জুস টাইপ লাগছিল, ফ্লেভারটা মিন্ট কিউকাম্বারের মতো আসছিল। যাই হোক, প্লেসটা আমার খুবই ভালো লেগেছে। ডেকোরেশন, ইন্টেরিয়র, মানে সব কিছুই খুব সুন্দর ছিল। তো খাবার অর্ডার করার জন্য আমরা এখানে একটু দেখে নিলাম যে কি অর্ডার করা যায়। টেস্ট আমার কাছে অ্যাজ ইউজুয়াল লেগেছে। খাবারের ছবি সাধারণত আমার নেওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু সারাদিন কি করেছি শেয়ার করছি, তাই ভাবলাম ভিডিওটা একটু নিয়ে নিই। এখানে আমরা অর্ডার করেছিলাম 2 রকমের রাইস। এটা ছিল চিকেন নান বান। চিকেন আইটেমই বেশি অর্ডার করা হয়েছিল, সাথে ছিল চিকেন সিজলিং আর বারবিকিউ ফ্লেভারের একটা কারি, চিকেন কারি। এই তো এখন খাবারগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। রাইস আইটেমে ছিল এগ ফ্রাইড রাইস আর সি ফুড ফ্রাইড রাইস। সাথে আমাদের গল্প আড্ডা জমে যাচ্ছিল সব কিছু। আমি খুব একটা ফুড লাভার না, কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলে সবসময় রেস্টুরেন্টটাই প্রেফার করি। ওই যে বললাম, খাবার, ছবি, আড্ডা সব একসাথে পাওয়া যায়। চিকেন নান বানটা এখানে বেশ টেম্পটিং লাগছিল, দেখে কাছ থেকে ফুটেজ নিয়েছি। কিন্তু দেখতে যতটা টেম্পটিং লাগছে, খেতে খুব একটা ভালো লাগে নাই। আর সি ফুড রাইসে আমার সি ফুডগুলো খুঁজে খুঁজে বের করে দেখতে বেশ মজা লাগে। এখানে এক্সট্রা একটা সস দেওয়া ছিল, সেটা নান বান দিয়ে ট্রাই করেছি, ভালোই ছিল। সফট ড্রিঙ্কস সাধারণত পছন্দ না আমার, কিন্তু একটু ভারী খাবার খেতে গেলে সফট ড্রিঙ্কস ছাড়া হয় না। খাওয়া দাওয়া শেষে বাহিরে বের হয়ে দেখলাম ঝিলমিল বেলুন। এই বেলুনগুলো কে কে কিনেছেন? আমি কিনিনি, তবে দেখতে বেশ ভালো লাগে। এরপর রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবর। মেইনলি মটকা চা খেতেই হবে সেখানে গেলে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এদের মধ্যে অনেকের বাসা দূরে, চলে যেতে হবে দেখে বেশি সময় ওয়েট করা হয় নাই, সবাই চলে গিয়েছিলাম। ফ্রেন্ডদের সাথে দেখা করা শেষে এখন যাচ্ছি আপুর বাসায়। যাওয়ার আগে স্ট্রিট শপিং মলের চেয়েও এই জায়গাগুলো ঘুরতে আমার ভালো লাগে। রিজনেবল প্রাইসে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো ঘোরাঘুরি করতেই সন্ধ্যার সময় শেষ। সন্ধ্যার নাস্তাও করা হয় নাই, তো বাসায় এসে আপু বলল চলো মুড়ি মাখাই। ওর হাতের মাখানো মুড়ি বরাবরই খুবই টেস্টি। স্ট্রিট ফুড সেল করা মামাদেরও হার মানাবে, সত্যিই বলছি। এবারের ওর মাখানো মুড়ি আরও বেশি মজা লেগেছে, কারণ এখানে সে বোম্বাই মরিচ কেটে দিচ্ছে, যেই ফ্লেভারটা আমার খুবই পছন্দ। আর চানাচুরও দিয়েছে 2 রকম, দেখতেই পাচ্ছেন। মাখানো মুড়িতে ধনেপাতা, বোম্বাই মরিচ আর যেই বানানো মশলা থাকে, এই কম্বিনেশন আমার বেস্ট লাগে। তো এখানে ও বাসায় বানানো একটা যেই মশলা থাকে সেটা ইউজ করছে, যার কারণে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। ওর মাখানো মুড়ির পুরোটাই রেকর্ড করেছি, কারণ আমার কাছে বেশ স্যাটিসফাইং লাগছিল। তো সব কিছু দেয়া শেষে এখন মাখানো চলছে। আপুর কিচেনটা বেশ গোছানো, ও সব কিছুই গুছিয়ে এত সুন্দর করে রেখেছে যে কিউট চাবির রিংগুলো, সেটাতেও কিউটনেস আমি খুঁজে পাই। দেখলে বুঝতে পারবেন। ছোট ছোট কিছু সাজানো গোছানো জিনিসের ক্লিপ নিয়েছি, সব কিছু নেইনি, তবে কিছু কিছু নিয়েছি যেগুলো খুবই কিউট। এখন গল্প আড্ডার মাঝে মুড়ি খাওয়া চলছে। এই টাইপের খাবারগুলো পরিবারের সকলের সাথে একসাথে বসে খেতে খুবই ভালো লাগে। একা একা এগুলো খেয়ে মজা পাওয়া যায় না। তারপরে খিচুড়ি, যখন সবাই একসাথে থাকে, ফ্রেন্ডরা কিংবা হোস্টেলে সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। তারপর এই তো 1 কাপ চা, না হলেই না। চা খাওয়ার সময় আমার একটা কোজি এনভায়রনমেন্ট খুবই ভালো লাগে। চা খেতে খেতে সুন্দর একটা সন্ধ্যার ইতি টানছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। দিনটা বেশ ভালো কেটেছে। এই তো 2 বোন, তারপরে চা বিস্কিট খাচ্ছিলাম। এই তো, এই কম্বিনেশনটা আপুর বেশি পছন্দের। রাতে খাওয়া দাওয়া শেষে গল্প করতে করতে আমাদের 2 বোনেরই টক ঝাল কিছু খেতে ইচ্ছে করে। তো এই তো এখানে আমরা মাখানো হয়েছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।